আওয়ামী লীগকে, আর এই আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম এবং তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান তা, এবং সেই ধর্মে এরা এই মুর্দাদদেরকে নিয়ে আর বেশি কথাবার্তা বলার দরকার নেই। এরা আপাতত 25টা বছর মিনিমাম এই যে ফেরাউনের দল দেশের বাইরে। মাফিয়ার ইন্টারন্যাশনালি রিকগনাইজড মাফিয়া হাসিনা, আওয়ামী লীগ হচ্ছে মাফিয়া। তো হচ্ছে যে আপনার যে বিষয়টা আমি ইরান ভাইয়া বলেছেন বা আমাদের তিনজনই মানে চমৎকার বলেছেন। তবে প্রথম হচ্ছে যে আপনার যখন আপনি যখন বললেন যে আপনি প্রথম আপনার তো নিজের বৈধতা নেই, কারণ হাসিনার বৈধতা নাই। গত 15 বছরে আপনি বৈধতা, আপনি একটা অবৈধ নির্বাচন, মধ্যরাত্রের নির্বাচন, স্বামী স্ত্রীর নির্বাচন এবং ইন্ডিয়ান নির্বাচন। তো বাংলাদেশের জনগণ তো আপনাকে প্রথম থেকেই এই নির্বাচন যেহেতু প্রত্যাখ্যান করেছে। তো যার বৈধতা শুরুতে নাই, যার বৈধতা অনেক বছর ধরেই আমরা আন্দোলন করে আসছি, 1-11 মঈন ফখর বৈধতা দিয়েছে, এরপরে তো আপনার বৈধতা নাই। তো আপনি রিজাইন করলেই কি, রিজাইন না করলেই কি? যদি আপনি ক্ষমতায় থাকবেন তাইলে হাজার মানুষকে গুম করবেন কেন? কারণ এই আজ প্রায় ইন্টারন্যাশনালি রিকগনাইজড 700 ন্যাশনাল লিডার গুম হয়েছে শুধু বিএনপি। আজকে ওই দিন আমরা জেনেভা কনভেনশনেও তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ 11টা দেশের অ্যাম্বাসেডার উপস্থিত ছিল। আমরা সেইখানেও আমরা আলোচনায় আসছে যে তারা গুম খুন করেছে। মাফিয়ার ইন্টারন্যাশনালি রিকগনাইজড মাফিয়া হাসিনা, আওয়ামী লীগ হচ্ছে মাফিয়া। আওয়ামী লীগ হচ্ছে একটা আলাদা ধর্ম, তারা মুসলমানের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে। তাদের প্রভু হচ্ছে শেখ মুজিবুর রহমান, যেটা মুজিববর্ষতে আপনারা প্রমাণ পেয়েছেন যে ওনার মৃত্যুকে নিয়ে ওনার রুহুকে এনে ফুলের পাপড়ি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন। ঢাকা শহর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মূর্তি তৈরি করেছেন, মূর্তি পূজা করেছেন। বাংলাদেশের ধর্ম শিক্ষায় দেবদেবীর ছবি এনেছেন। মা দুর্গায় গোদের চড়ে এসে বাংলাদেশে ফসল ভালো হয়ে গেছে, ভারতের তিলক কন্যা মাথায় তিলক দিয়েছে, গালে সুমাও নিয়েছে এবং ভারতের মুখ্যমন্ত্রী টাইটেলও দিয়েছে। এটা তো প্রতিবাদ করে। তো উনি তো ভারতে চলে গেছেন। ওরা এত কি, তুমি এত বছর পরে আবার আমাদের স্বামীর দেশ থেকে তাড়াতাড়ি বাবার দেশে আসবা, বাবার দেশ থেকে হুট করে টুস করে আবার স্বামীর দেশে চলে যাবা। বাংলাদেশের জনগণ এত বোকা না। বাংলাদেশের জনগণ 52 ভাষার আন্দোলনের জন্য পৃথিবীর কোনো দেশে কেউ জীবন দেয় নাই, আমরা জীবন দিয়েছি। এবং মুক্তিযুদ্ধে পৃথিবীর একটা স্বাধীনতার জন্য সেখানে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং হাজার লক্ষ মা বোনদের এই সংগ্রাম, তারা হারিয়েছেন ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই স্বাধীনতা আবারও পুনরায় আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের কৃতি সন্তানরা, যেমন এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে, এরপর থেকে একজন স্বঘোষিত বেঈমান, এই বেঈমানের কথা আপনি বলবেন লালদিঘির ময়দানে আপনার তার আরেক দোষর লং ড্রাইভে এরশাদের সাথে গেছেন, এইটা তো আমরা জানি, দেশের জনগণও জানে। আপনি সেই দিনও বাংলাদেশের গণতন্ত্র আপনি কবর দিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছিলেন, এই যে এতটা বছর কেন জেলে দিলেন? টুস করে আপনি পদ্মা সেতুতে ফেলে মেরে দিবেন বেগম খালেদা জিয়াকে, মেরে ফেলবেন আপনার ডক্টর ইউনূসকে। এখন আপনি টুস করে ইন্ডিয়াতে চলে গেলেন। ইন্ডিয়ার পাওয়ার এইটা ইজ নট ইনাফ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড
আমরা তো অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, আমরা গ্রেট ব্রিটেনে আমরা ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি। এই দেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীদের সাথে আমাদের রিলেশনশিপ রয়েছে। উই নো তারা কি চায় বাংলাদেশ। তারা একটা ডেমোক্রেটিক সরকার দেখতে চায়। তারা তারা করাপশন তারা দেখতে চায়। আচ্ছা, বিলিয়ন $14 বিলিয়ন এই FBI আপনার জয়ের বিরুদ্ধে মামলা করেছে। জয় একাধিকবার জেলেও ছিল। আমাদের একটা ছেলে এটা সে প্রকাশ করে দিয়েছিল ওই যে আপনার FBI সেই ইয়েগুলি, এবং জয়ের বিরুদ্ধে মামলা, রিজভি নাম, সে আবার জেলেও ছিল 3 বছর, সে বেরিয়ে আসছে। এবং এবং আপনার $1.5 বিলিয়ন এখনো কানাডার ব্যাংকে পুতুল আর তার হাজবেন্ডের, তাদের 395টা বাড়ি এখনো কানাডায় বেগমপাড়া যেটা বলে। এই দেশে লন্ডনে আপনার ইকোনমিস্ট পত্রিকা, ডেইলি স্টার, আপনার রেহানা এবং ওই যে ল্যান্ড মিনিস্টার 380টা বাড়ি লন্ডনে উনি ক্যাশ দিয়ে বাড়ি কিনেছেন। সালমান রহমানের ছেলে আপনার রেহানাকে মাল্টিমিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে বাড়ি কিনে দিয়েছে। এর আগে এই দেশের ডেইলি স্টার, এই পত্রিকাগুলি আমার কাছে আছে, এবং অবজারভারও একবার বলেছে, বিবিসিতে এসেছে। আপনার এই যে রেহানা ওই প্রথম ক্ষমতা আসার পর থেকেই তার হাসিনার বাংলাদেশের এই অজ্ঞাত স্থান থেকে এই টাকাটা আসছে, মাল্টিমিলিয়ন পাউন্ড দিয়ে ক্যাশ টাকা দিয়ে উনি হ্যামস্টারে বাড়ি কিনেছেন। এবং এইভাবে তারা দেশকে লুট করেছে। এবং এই যে তার যেটা আগের ওনারাও বলেছেন যে তার এই যে আপনার মুশাররফ কত হাজার কোটি টাকা দেশ থেকে দেশের বাইরে পাচার করেছে তারা। এবং তারা সেখানে আপনার ওই যে আপনার টাকা আছে, এই টাকা দিয়ে যদি ওরা আবার দল গোছায় কোনোভাবে ঢুকে যায় বাংলাদেশে, আবারও রাজনীতিতে ঢুকে যায়, এবং অভিযোগ আছে যে বিএনপিও তাদেরকে কেউ কেউ শেল্টার দিচ্ছে, বিএনপির অনেকে তাদেরকে শেল্টার দিচ্ছে, এরকম অভিযোগ আছে। আমি আপনাকে বলি শুনেন, বিএনপি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করে, যারা বেগম খালেদা জিয়ার দল করে, তারেক রহমান সরাসরি বলেছেন যে আপনারা যে বা যারা অনিয়ম করবেন, যে বা যারা এই বাকশালীদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের এই দলে থাকার কোনো সুযোগ নেই। আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধা, প্রবাসীরাও মুক্তিযোদ্ধা। মেক শিওর বাংলার জমিনে এই যে করাপশন যে বা যারা করবে, তাদেরকে যেভাবে জনগণও মেনে নিবে না, আমরা এখানে মেনে নিব না। আমরা দেখেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আপনি বলেন, এই যে ইরান ভাই আপনিও বলেন যে ঢাকা শহরে জিয়াউর রহমানের কি কোনো একটা প্লট আছে? নাই। বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন এবং 3বার প্রাইম মিনিস্টার হলেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনাকে জেলে দিল যে 2 কোটি টাকা উনি করাপশন করেছে। 2 কোটি টাকা এটা সেভিংস অ্যাকাউন্টে চলে আসে কারেন্ট অ্যাকাউন্ট থেকে, এখন 14 কোটি টাকা। তো এইটা, এরপরেও উনার বিরুদ্ধে কোনো ধরনের করাপশন নেই। হাওয়া ভবন নিয়ে আপনারা তর্ক করলেন, এতদিন অপপ্রচার করলেন, কা করলেন। হাওয়া ভবন এটা ছিল একটা রিসার্চ সেন্টার। সেই রিসার্চ সেন্টার থেকে বাংলাদেশের যেভাবে ওই যে আপনার ওই সার্বভৌমত্ব কিভাবে ডেভেলপড হবে, কিভাবে আইনের শাসন হাওয়া ভবন নিয়ে আসলে বিভিন্ন বিতর্কই আছে। হাওয়া ভবন বলতে পারবেনই না বিতর্ক, বিকজ আপনার আপনি 1/11 থেকে এখন পর্যন্ত শিরোনি অপারেশন করেছে, কিন্তু একটা মিনিমাম একটা মামলার সত্যতা হয়নি। তো যে কারণে আমরা বলবো যে হাসিনার আওয়ামী লীগ অন্তত 25টা বছর এই দেশের জনগণকে আর ডিস্টার্ব না করার জন্য আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। এই 25 বছরে আমরা সবাই মিলে যারা বাংলাদেশের পলিটিশিয়ান আছেন, এবং সেনাবাহিনীকে আমি মনে করি যে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীদের ভূমিকা খুব বেশি ভালো ছিল। ইন্টারন্যাশনালি সেনাবাহিনী বাংলাদেশকে সার্ভ করছে। এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে সেনাবাহিনীর প্রতি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ব্লেসড রয়েছে। আমাদের এনিমি কিন্তু রিয়ালিটি যদি চিন্তা করেন, এটা হচ্ছে ইন্ডিয়া।
কারণ ইন্ডিয়া আমাদের প্রভু হইতে চায়, ইন্ডিয়া চোখ রাঙ্গায়, ইন্ডিয়া বর্ডারে নির্বিচারে গুলি করে হত্যা করে, ইন্ডিয়া বিডিআর এর নাম বিজেপি করেছে, এটা কৌশলগত কারণে। ইন্ডিয়া আমাদের মেয়েকে, ফেলানিকে উলঙ্গ করে লাশ ঝুলিয়ে রেখে ইন্ডিয়ার ইলিগেল 25 লক্ষ ওয়ার্কার বাংলাদেশে তারা এই যে আপনার তারা ঢুকেছে। এখন এরাই দেশের সব জায়গায় অশান্তি সৃষ্টি করেছে। পুলিশ একটা গ্রামে 65টা পুলিশ ওই গ্রামে ওরা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ, এর জন্য ইন্ডিয়ায় পালিয়ে চলে গেছে। এই বিষয়টা এখন নতুন করে বাংলাদেশিদেরকে পুলিশে নিয়ে আসতে হবে। আমাদের কৃতি সন্তানরা দেখছেন না ঢাকা শহরে ট্রাফিকের ভূমিকা পালন করেছে, আমাদের ব্যবসায়ীরা, আমাদের পলিটিশিয়ানরা, আমরা সবাই মিলি আমাদের এই দেশে ইফ নেসেসারি অসাধু এবং উচ্চবিলাসী পুলিশের দরকার নাই, আমাদের পুলিশের অস্ত্রের দরকার নাই। আমাদের অসাধু এই যে আনসারকে আমরা জানি কারা আনসারের বিহাইন্ডে কারা এই উস্কানি দিচ্ছে, কারণ আমরা জানি আনসারের ডিজি যে ছিলেন উনি কে, উনি কার ভাই, আপনি এটা আমরা খুব ভালো করে জানি। উনারা বাকশাল তৈরি করেছিল, আল্লাহর অশেষ মেহরবানিতে এই বাকশালের পতন হয়েছে। বাকশাল আমার মনে হয় আওয়ামী লীগকে, আর এই আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম এবং তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান তা, এবং সেই ধর্মে এরা এই মুর্দাদদেরকে নিয়ে আর বেশি কথাবার্তা বলার দরকার নেই। এরা আপাতত 25টা বছর মিনিমাম এই যে ফেরাউনের দল দেশের বাইরে থাকুক। ধন্যবাদ আপনাকে। এর ফেরাউন সম্পর্কে আমার আলোচনা করার দরকার নাই। আওয়ামী লীগের দনজা কেউ যদি মারা যায় দয়া করে বলেছে উনি টুস করে চলে আসবে, মানে চট করে চলে আসবে, না চট করে চলে আসবে। দেশের জনগণ চলে আসার রাস্তা তৈরি হয়ে যায়, তাহলে তো উনি আসবেন না। বাংলাদেশের জনগণকে বোকা পাইবেন না, আপনাকে এবার গলায় দড়ি দিবে। আপনি আসেন না, দয়া করে চলে আসেন। যেটা বলেছেন যে আমরা উনাদেরকে দয়া করে উনি আসতেই হবে, না আসলে হবে না। বাংলার জনগণের তৃপ্তি মিটবে না, আর ফাঁসির দরকার। হাজার মানুষকে গুম খুন করে আপনি অট্টহাসি দিবেন দিল্লিতে বসে। দিল্লির বুবুজান, চশমালা বুবুজান, দয়া করে আসেন, একটাবার আসেন। আমরাও দেশে আসতেছি, আসেন, দেখি কত মায়ের দুধ আপনি খেয়েছেন, একটাবার আসেন। বাংলার জমিনে যদি মিনিমাম একটা বাংলাদেশি যদি বেঁচে থাকে, আপনার ঠাই বাংলার জমিনে হবে না। এবং বাকশালীরা কাওয়ার্ড, এবং ইন্ডিয়ার খুঁটি নাই। ইন্ডিয়া আপনিই বলেছেন যে খুঁটিয়ালা বাবা বলেছে যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই, তো খুঁটিয়ালা বাবারাও টের পেয়েছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে, বাকশালীদের সম্পর্কে রাখা যাবে না। এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিও মেনে নিবে না। এই দেশকে আপনি লুট করতে পারবেন না, হাইজ্যাক করে ইন্ডিয়া টেরিটরি বানাইতে পারবেন না। এবং এই ইন্ডিয়া টেরিটরি বাংলাদেশের মানুষ সিকিম, নেপাল, ভুটান হইতে দিবে না। এটা আমরা বাঘা বাংলাদেশি, আমাদেরকে চোখ রাঙাইলেও কাজ হবে না, বরং আরো হিতে বিপরীত হবে। এর চেয়ে ইন্ডিয়া বেটার যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাক আর বন্ধুত্বর হাত বাড়াক। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ক্ষমা করে দিবে। ধন্যবাদ।